হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকে দেখাবো কিভাবে আপনারা পিক্সেল অ্যাপটা দিয়ে কিভাবে ইউটিউবে থাম্বনেইল তৈরি করবেন। ঠিক আছে, এই পিক্সেল অ্যাপটা, তো অ্যাপটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো ওখান থেকে ইনস্টল করে নেবেন। তো চলুন কিভাবে আপনারা থাম্বনেইল তৈরি করবেন। তো আমি অ্যাপটায় প্রবেশ করতেছি। তারপর আপনারা এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, সরি, এখানে এখানে ক্লিক করার পর এখানে ইমেজ সাইজে দিবেন, ক্লিক করবেন। তারপর এখানে কাস্টম, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতেছেন ইউটিউব থাম্বনেইল, এখানে ক্লিক করবেন। করার পর জাস্ট আপনারা এখানে ওকে দিয়ে দিবেন। এই ফাংশানে এসে আপনারা এই যে এখানে একটা ফাংশন দেখতেছেন, এখানে এসে আপনারা এই যে কালার কালার দেখতে পাচ্ছেন, কালার এখানে ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করে নেবেন। তো আমি কালারটা সাদা দিলাম। তো কিভাবে আপনারা এটাকে ফার্স্ট ডিজাইন করবেন, তো যদি আপনি এই পিকচারে যদি আপনার ছবি কোনো ইমেজ দিতে চান, তাহলে আপনার এখানে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন। তো ফার্স্ট হলো টেক্সট। এখানে আপনি টেক্সটে ক্লিক করে আপনি যে কোনো লেখা লিখতে পারবেন। ঠিক আছে, তো এই এখান থেকে আপনারা টেক্সট নিতে পারবেন, টেক্সট। তারপর দেখা যায় কি আছে, কারেন্ট ডেট, এখানে আপনার তারিখটা, স্টিকার, এখানে বিভিন্ন স্টিকার পাবেন আপনারা। তো আমি যেটা বলতেছি কীভাবে ইমেজটা নেবেন, ফ্রম গ্যালারিতে গিয়ে আপনারা যে কোনো একটা ইমেজ দিতে পারেন। ঠিক আছে, তো ধরুন আমি ইমেজটা দিলাম, তারপর ওকে, দেখতেই পাচ্ছেন চলে আসছে। তো আপনারা ফার্স্ট কিভাবে এই টেক্সটটাকে সাজাবেন, তো প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা টেক্সট সাইজ, এখান থেকে আপনারা টেক্সটের সাইজটা বাড়াতে কমাতে মানে বেশি কম করতে পারবেন মনের মতো করে। তারপর এখানে টেক্সটের কালার, ঠিক আছে, অপশন গিয়ে টেক্সটের কালার অনেকগুলো পাবেন আপনারা। তারপর এখানেও আছে বিভিন্ন স্টাইলের। তারপর টেক্সচার, এখানে আপনার টেক্সটের যে কালারটা দেখতেছেন, যে পিক্সেলের যে এখানে যে কালারগুলো দেখতেছেন, আপনি যে কালারটা দেখতেছেন, এখানে আপনি একটা ইমেজ লাগাতে পারবেন। ঠিক আছে, তারপর অপাসিটি, এটা দিয়ে আপনি এই টেক্সটের ঝাপসা করতে পারবেন, একদম দেখতে পাচ্ছেন উধাও একদম। তারপর এটাকে আগের মতো আবার করতে পারবেন। ঠিক আছে, এটাকে বলো অপাসিটি। তারপর কেন রোটেট, এটা দিয়ে আপনি যে কোনো অ্যাঙ্গেলে টেক্সটটাকে ঘোরাতে পারেন। ফন্ট, ঠিক আছে, এই যে ফন্টে গিয়ে যে কোনো একটা ফন্ট আপনি লাগাতে পারেন এটাকে স্টাইল করার জন্য। ঠিক আছে, তারপর স্টাইল, এখানে গিয়ে এটাকে আপনি বোল্ড করতে পারবেন, বিদি বোল্ড, আইডি ইটালিক, ইউ দ্য আন্ডারলাইন। ঠিক আছে, তারপর এখানে আর কি ব্যাকগ্রাউন্ড, যদি আপনি এই টেক্সটের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে এখানে ইনেবল করবেন। এটাকে ইনেবল করার পর দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডের যে কালো শ্যাডোটা আছে, শ্যাডোর মতো যে কালো ব্যাকগ্রাউন্ডটা আছে, তো এটাকে আপনি এক সাইডে লেফট সাইডে বাড়াবেন, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন লেফট পেডিং, এখানে আমি 30 দিছি। তারপর রাইট পেডিং, সরি,
30 দিলাম এখানে। তারপর রাইট পেডিং মানে আপনার ডান পাশ থেকে মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা বাড়বে ডান পাশে, দেখতে পাচ্ছেন। তারপর যদি চান যে আমি উপর থেকেও দিব, তাহলে উপরে আপনি ব্যাকগ্রাউন্ডটা বাড়াতে পারেন, নিচেও পারেন। এটা বটম পেডিং মানে নিচের থেকে বাড়বে, দেখুন দেখতে পাচ্ছেন। তারপর রেডিয়াস মানে এটাকে আপনি চার কোণাকে কীরকম করবেন, ঠিক আছে, একটা একদম গোল, এটাকে অনেক রকম করা যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আপনারা। টেক্সট অ্যালাইন, এই টেক্সট অ্যালাইন কি আপনার সেন্টার, ধরুন আপনি যদি সেন্টার দেন শুধু সেন্টার থাকবে। তারপর যদি চান আপনি মানে এগুলো যখন আপনি অনেকগুলো টেক্সট নেবেন তখন আপনি পরিবর্তনটা দেখতে পাবেন, ঠিক আছে। তারপর কিন্তু স্ট্রোক, আপনি কালারের একটা ইয়ে দিতে পারেন বর্ডার মতো, স্ট্রোক উইথ, ঠিক আছে। আপনার পিকচারের চারপাশে যে ইয়াটা কালারটা দেখতে পাচ্ছেন এটাকে বলে স্ট্রোক উইথ। তারপর শ্যাডো, শ্যাডো হলো কি আপনার এই যে ইয়াটা, এই টেক্সটার চারপাশে একটা মানে কালারের শ্যাডো, হালকা দেখতে পাচ্ছেন শ্যাডোগুলো। তারপর ইনার শ্যাডো, তারপর এটা মানে টেক্সটের ভিতরে শ্যাডোগুলো হবে, দেখতে পাচ্ছেন টেক্সটের ভিতরে হচ্ছে শ্যাডোগুলো। এখানে এমবস দিয়ে আপনি এটাকে এরকম একটা স্টাইল দিতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে অনেক কিছু আছে, আপনারা ট্রাই করে দেখবেন কোনটা দিয়ে কী হয়, ঠিক আছে। এটাকে 3D করতে পারেন আপনি, 3D, এই যে, ঠিক আছে। তার 3D টেক্সট, এই যে টেক্সটটাকে আপনার 3D কীভাবে করবেন, 3D একটা শ্যাডো, ঠিক আছে, একটা 3D শ্যাডো দিতে পারবেন আপনারা ইচ্ছে করলে। তো আশা করি টেক্সটের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এই যে ইমেজটা, আপনি ইমেজকেও অনেক কিছু করা যায়, ঠিক আছে। তো আপনারা ট্রাই করে দেখবেন, আপনারা আপনাদের মনের মতো করে সাজাবেন। আর যদি আপনি এই ইমেজটাকে ডাউনলোড করতে চান, মানে এখান থেকে আপনি গ্যালারিতে নিতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ইম্পোর্ট ইমেজ, এই যে এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি কাস্টম দেখতেছেন, কাস্টমে ক্লিক করার পর এখানে আলট্রা, এখানে মিডিয়াম, লো, হাই, ভেরি হাই, তো আলট্রা দিবেন, এটা একদম এইচডি হবে। সেভ টু গ্যালারি, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমি বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।